কিভাবে আফটার ইফেক্টের মাধ্যমে এরকম অ্যানিমেশন ক্রিয়েট করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। তো হ্যালো ভিউয়ার্স, যারা আমাদের এই চ্যানেলটা প্রথম দেখছেন এবং আমাদের এই ভিডিওটা প্রথম দেখছেন, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন চাপ দিতে ভুলবেন না। তো চলেন মূল ভিডিও শুরু করা যাক। To the summer of love. আমরা শুরুতে হচ্ছে অ্যাডোব আফটার ইফেক্ট ওপেন করে নিব। অ্যাডোব আফটার ইফেক্ট ওপেন করা হয়ে গেলে নিউ প্রজেক্টে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে একটা নিউ কম্পোজিশন ক্রিয়েট করব এবং নিউ কম্পোজিশনের সাইজ হবে হচ্ছে 1920 বাই 1080p এবং এখানে আপনি চাইলে 30 fps ও দিতে পারেন অথবা 29.97 fps ও দিতে পারেন, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। সো এখানে আপনি আপনার মন মতো যে কোনো একটা fps সেট করে নিতে পারেন। তো আমি আপাতত হচ্ছে 29.97 fps সেট করে নিলাম। ব্যাকগ্রাউন্ড কালার সাদা রেখে ওকেতে আমি ক্লিক করলাম। ঠিক আছে, আপনি চাইলে এটা জুম আউট করতে পারেন মাউসের স্ক্রল বাটন দিয়ে, আর চাইলে জুম ইন বা জুম আউট করতে পারেন স্ক্রল বাটন দিয়ে। তো এখানে হচ্ছে যে আমরা যে প্রজেক্টটা নিয়ে কাজ করব সেই প্রজেক্টের যে ইকুইপমেন্টগুলো আছে এগুলোকে ইম্পোর্ট করতে হবে। তো আমরা চলে যাব ফাইলে, ফাইল থেকে ইম্পোর্ট থেকে চলে যাব আবার ফাইলে গিয়ে আমাদের যে ইকুইপমেন্টগুলো আছে সেগুলো যেখানে রাখা আছে আমরা সেখানে চলে যাব। তো আমারটা ডেস্কটপে রাখা আছে, তো আমি ডেস্কটপে চলে গেলাম। তো এখানে দেখবেন যে হচ্ছে দুইটা এআই আফটার ইফেক্ট ফাইল আছে, সরি ইলাস্ট্রেটর ফাইল আছে দুইটা, অ্যাডোব ইলাস্ট্রেটর ফাইল। এই দুইটা ইলাস্ট্রেটর ফাইল হচ্ছে আমি সিলেক্ট করে নিলাম। এখান থেকে এই যে ইম্পোর্ট অ্যাজ গিয়ে আমি দেবো হচ্ছে কম্পোজিশন রিটেন লেয়ার সাইজেস, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করে আমি সরাসরি ইম্পোর্টে ক্লিক করে দিব। তাহলে এই যে দুইটা ফাইল ইম্পোর্ট হয়ে গিয়েছে। এবার এই দুইটা ফাইলকে আমি টান দিয়ে ড্র্যাগ করে হচ্ছে নিচে নিয়ে আসব। এই যে সোর্স ফাইলে নিয়ে আসলাম। এখানে আনার পরে আমাদেরকে যেটা করতে হবে সেখানে হচ্ছে যে দেখতেই পাচ্ছেন যে এখানে গাড়িটা হচ্ছে রোডের তুলনায় খুব বড় দেখাচ্ছে। তো আমাকে এই গাড়িটাকে হচ্ছে যে একটু ছোট করতে হবে, যার কারণে আমি এই যে গাড়ির ফাইলটাতে ক্লিক করব। ক্লিক করে হচ্ছে অ্যাসে ক্লিক করব, এটা হচ্ছে স্কেল বড় ছোট করার জন্য। তো আমি এখানে গিয়ে হচ্ছে যে স্কেল সাইজটাকে 100 থেকে একটু কমিয়ে দিব, যে যতটুকু আমার কাছে পারফেক্ট মনে হয়। তো আমি কমিয়ে হচ্ছে আপাতত এই যে 32-তে করে এখান থেকে ড্র্যাগ করে গাড়িটাকে রাস্তায় নামিয়ে নিয়ে আসলাম। ঠিক আছে, এবার হচ্ছে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে রোডের পজিশন সেট করতে হবে। আসলে রোডটা অনেক বড়, তো আমি এটাকে কতটুকু রাখবো সেটা আমাকে সেট করতে হবে। তো এই রোডের লেয়ারটাকে আমি ক্লিক করলাম, ক্লিক করে হচ্ছে পিতে ক্লিক করলাম পজিশন। এই পজিশনে ক্লিক করার পর আমি এই পজিশনের যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে বা স্টপ ওয়াচটা আছে এই টাইমটা আমি ক্লিক করে দিলাম শুরুতে থাকা অবস্থায়। আমার এই টাইমলাইন বারটাকে শুরুতে থাকা অবস্থায় আমি এটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমাকে এটা অ্যালাইনমেন্ট করতে হবে, যার কারণে আমি খেয়াল করব যে আমার ডাইনে যে বারটা আছে, প্যানেলটা আছে, প্যানেলে অ্যালাইনমেন্ট আছে কিনা। যদি না থাকে তাহলে আমি উইন্ডো থেকে অ্যালাইনটাকে ওপেন করে দেবো। যে অ্যালাইনটাকে ওপেন করলাম, ওপেন করে এই যে বাম পাশে আমার এখন টাইমলাইন বারটা আছে, বাম পাশে রেখে আমি অ্যালাইন লেফটে ক্লিক করলাম। এরপর হচ্ছে বারটাকে ধরে আমি ডানে নিয়ে গেলাম, ডানে নিয়ে হচ্ছে ক্লিক করলাম অ্যালাইন রাইট। ঠিক আছে, এই যে দেখেন এখন হচ্ছে এই যে রোডটা কিন্তু এখন যাচ্ছে, কিন্তু আমার গাড়িটা কিন্তু মুভ করতেছে না বা গাড়ির চাকাটা কিন্তু আমার মুভ হচ্ছে না, রোডের পজিশনটা শুধু চেঞ্জ হচ্ছে। তো আমাকে এই গাড়ির রোটেশন ঠিক করার জন্য, গাড়ির চাকার রোটেশন ঠিক করার জন্য আমি গাড়ির লেয়ারে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এই যে দেখেন এখানে তিনটা লেয়ার আছে। এই তিনটা লেয়ারের প্রত্যেকটা হচ্ছে এক একটা পার্ট। যেমন প্রথমটা হচ্ছে আপনার সামনের চাকা, দ্বিতীয়টা হচ্ছে পিছনের চাকা, তৃতীয়টা হচ্ছে ফুল বডি। তো আমি প্রথমে হচ্ছে টাইমলাইন বারটাকে শুরুতে নিয়ে আসব, এনে এই লেয়ার টুতে ক্লিক করে রোটেশনে ক্লিক করব। রোটেশন হচ্ছে আর, এই যে রোটেশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন একটা স্টপ ওয়াচ আছে। তো এই স্টপ ওয়াচটাতে আমি একটা ক্লিক করে দিলাম। ঠিক আছে, দেখেন একটা অ্যাঙ্কর পয়েন্ট চলে আসছে। তো এই শুরুতে আমার গাড়ির চাকার রোটেশনটা থাকবে 0, কিন্তু এই যে লাস্টে আসার পর আমার গাড়ির চাকাটা কতবার ঘুরবে আমি সেটা হচ্ছে যে এখান থেকে ম্যানুয়ালি সেট করে নেব। মনে করেন 15 বার ঘুরবে। ঠিক আছে, তো আমি এই যে 15 লিখে দিলাম। এখন দেখেন এখানেও একটা অ্যাঙ্কর পয়েন্ট চলে আসছে। তো এখন দেখেন এই চাকাটা কিন্তু ঘুরতেছে। হ্যাঁ, এবার ঠিক সেম প্রসেসে আমি হচ্ছে যে আবার পরের লেয়ারটাতে আসবো, এটাও হচ্ছে একটা চাকার লেয়ার। এখানেও ঠিক আগেরটার মতো আরে ক্লিক করে রোটেশনটা অন করে নিব এবং এই বারটাকে একদম শুরুতে নিয়ে এসে আমি স্টপ ওয়াচটাতে ক্লিক করে দিব।
তো ঠিক শুরুতে এখানেও হচ্ছে যে রোটেশনের ভ্যালু থাকবে 0। এই বারটাকে আমি একদম লাস্টে নিয়ে যাব, ঠিক এখানে এখন ভ্যালুটা দিয়ে দেব হচ্ছে আগেরটার মতো 15। এবার দেখেন দুইটা চাকায় সমানভাবে ঘুরতেছে, ঠিক আছে। তো এই হচ্ছে দুইটা চাকার রোটেশন আমি সেট করে দিলাম। এবার পরের যে লেয়ারটা আছে এটা হচ্ছে বডি। তো বডি তো নর্মালি হচ্ছে যে চাকার মতো হচ্ছে যে রোটেট হবে না। তো সেই ক্ষেত্রে আমরা ঠিক রোটেশনই করব, কিন্তু সেটা হবে অন্য রোটেশন। ঠিক এটাতে ক্লিক করে হচ্ছে আমরা আরো ক্লিক করব, আরো ক্লিক করার পরে রোটেশনটা আসবে। এবার এখানে সেই স্টপ ওয়াচটাতে আমরা ক্লিক করব, বাট আগেরটার মতো আমরা নর্মালি ক্লিক করব না। এই ক্ষেত্রে আমরা অল্টার প্রেস করে এই স্টপ ওয়াচটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে ট্রান্সফর্ম রোটেশন আসছে, এই রোটেশনটা একটু ভিন্ন। তো এখানে আমরা লিখবো হচ্ছে র্যান্ডম। র্যান্ডম, দেখেন র্যান্ডম আসছে। তো এখানে আমরা মাউস দিয়ে প্রেস করলে হবে না, এখানে ইন্টার প্রেস করতে হবে। প্রেস করার পরে দেখেন একটা খালি জায়গা আসছে, এখানে আমরা লিখবো 1। ঠিক আছে, এবার আমরা 1 লেখার রিজনটা হচ্ছে আমাদের এখানে মূলত আমরা এই বডিটাকে হচ্ছে একটা শেকি শেকি ফিল দিব। দেখেন এখন আমরা যদি প্লে করি, দেখেন এই বডিটা একটু শেক হচ্ছে। বাট আমরা যদি এই র্যান্ডম ভ্যালুটাকে হচ্ছে যে একটু বাড়িয়ে দেই, সেক্ষেত্রে বেশি শেক হচ্ছিল। দেখেন খুব বেশি শেক হচ্ছে, যেটা আসলে একদমই রিয়েলিস্টিক মনে হয় না। তো আমরা এই ফুটেজটাকে রিয়েলিস্টিক করার জন্য আমরা র্যান্ডম ভ্যালু দিব হচ্ছে 1। র্যান্ডম ভ্যালু 1 দেওয়ার পরে আমরা এখন হচ্ছে যে এই ফুটেজগুলোকে একটু স্মুথ করতে চাই। স্মুথ করার জন্য আমরা এই যে এখানে রোটেশনে ক্লিক করলাম, ক্লিক করে হচ্ছে যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে, এই অ্যাঙ্কর পয়েন্টের উপরে গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করব। এরপরে হচ্ছে এইখানে ইজি এজে ক্লিক করে দিব, ঠিক আছে। ঠিক এভাবে পরের যে রোটেশনটা আছে ঠিক এটা হচ্ছে যে আমরা ক্লিক করব, অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব না, আমরা ডিরেক্ট রোটেশনের উপরে ক্লিক করব। এরপর ঠিক সেমভাবে মাউসের রাইট বাটন ক্লিক করে কি ফ্রেম অ্যাসিস্ট্যান্স থেকে ইজি এজ করে দিব। তাহলে এই চাকার যে মুভমেন্টগুলো এগুলো খুব স্মুথ কাজ করবে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে যে আমরা ইজিএস করে এই ফুটেজগুলোকে হচ্ছে ঠিক করে নিব। ঠিক করে নেওয়ার পরে আমরা হচ্ছে সরাসরি যে উপরে কম্পোজিশন আছে, কম্পোজিশন থেকে আমরা এটাকে মেইন ফুটেজে চলে যাব। আমরা এই নিচের রোটেশনটাকে হচ্ছে ইজিএস করতে পারবো না, কারণ এটা কোনো অ্যাঙ্কর পয়েন্ট নেই। তো আমরা আমাদের মেইন ফুটেজে চলে গেলাম। মেইন ফুটেজে গিয়ে হচ্ছে এখন আমরা প্লে করি, দেখেন যে আমাদের ফুটেজটা ঠিক আছে কিনা। দেখেন খুব স্মুথলি হচ্ছে যে পুরোটা প্লে হচ্ছে, ঠিক আছে। তো এভাবে মূলত আমরা হচ্ছে যে আমাদের এই অ্যানিমেশনগুলো হচ্ছে যে চাইলে ক্রিয়েট করতে পারি। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে এই একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জাস্ট দেখানো যে আমরা কিভাবে আসলে অ্যানিমেশন ক্রিয়েট করতে পারি চাইলেই খুব সহজে। এখন হচ্ছে আমরা ভিডিও কিভাবে সেভ করব সেটা দেখব। তো সেটার জন্য আমরা সরাসরি চলে যাব হচ্ছে ফাইলে। ফাইল থেকে চলে যাব এক্সপোর্ট, এবং এক্সপোর্ট থেকে চলে যাব অ্যাড রেন্ডার কিউই, যে দ্বিতীয় অপশনটা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখবেন যে এখানে একটা নিচে লেখা আছে আউটপুট টু নট ইয়েট স্পেসিফাইড, মানে আউটপুট লোকেশনটা আমরা এখনো হচ্ছে যে চুজ করি নাই। তো আমরা এখানে এই ব্লু যে নট ইয়েট স্পেসিফাইড আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখবেন যে ফোল্ডার মেনু আসবে, সেখানে আমরা কোথায় সেভ করতে চাই সেটা আমরা সিলেক্ট করে দিব, এবং আমরা হচ্ছে আমাদের যে ফাইল নেমটা আমরা একটা ফাইল নেম দিব। তো আমরা আপাতত জাস্ট কার অ্যানিমেশন নামে একটা ফাইল নেম দিচ্ছি, আপনি যে কোনো ফাইল নেম দিতে পারেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, লোকেশন কোথায় দিচ্ছি সেটা মাথায় রাখতে হবে। এরপর সেভে ক্লিক করব। সেভে ক্লিক করবো, দেখবেন যে এখানে একটা র্যান্ডম অপশন, র্যান্ডার অপশন আছে, র্যান্ডারে ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন যে একটা ব্লু বার হচ্ছে যে ফিল আপ হচ্ছে। এটা যতক্ষণ পর্যন্ত 100% না হচ্ছে ততক্ষণ পর্যন্ত হচ্ছে ভিডিওটা সেভ হবে না। সো আমাকে এখানে একটু টাইম দিতে হবে 100% কমপ্লিট হওয়া পর্যন্ত। 100% কমপ্লিট হয়ে গেলে হচ্ছে যে আমাদের ভিডিও সেভ হয়ে যাবে। তো আজকের ভিডিও পর্যন্ত, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা বেল আইকন চাপ দিতে ভুলবেন না। এবং পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।